মুসলমানের ঘরে জন্ম নিলেই কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান হওয়া যায় না। ঠিক যেমনইভাবে আমি মাঝে মাঝে উদাহরণ দেই, ওই যে গাড়ির মধ্যে দেখবেন প্লাস্টিকের আঙ্গুরের ছড়া, কমলার ছড়া, তারপরে আপেল, আম, এগুলো থাকে কিনা? দেখতে হুবাহু আমের মতো, দেখতে হুবাহু আপেলের মতো, দেখতে হুবাহু আঙ্গুরের মতো, কিন্তু প্রকৃতপক্ষে ওই আমের ভেতরে আমের কোনো রস নাই, আমের কোনো কষ নাই। ওই আঙ্গুরের ভেতরে আমের রস কষ কিছুই নাই। ওই আপেলের ভেতরে আপেলের কোনো রস কষ কিছুই নাই। ঠিক তেমনইভাবে আমরা হলাম প্লাস্টিক মার্কা মুসলমান। আমরা দেখতে মুসলমান, কিন্তু আমাদের ভেতরে মুসলমানদের কোনো কিছুই নাই। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কথাটা বুঝতে পারলেন এবার? কেন আল্লাহ তাআলা ঈমানদারকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য বলতেছে? কথা বুঝতে পারলেন? যে আমরা প্লাস্টিক মার্কা মুসলমান, আমরা দেখতে মুসলমান, আমরা শুনতে মুসলমান, আমাদের বাপদাদা মুসলমান, ওই হিসাবে আমরা মুসলমান, কিন্তু আমাদের ভিতরে মুসলমানের কোনো রসকস কিছুই নাই, মুসলমানের কোনো কিছুই পাওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা বলতেছে, হে ঈমানদারগণ, যারা তোমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ঈমান এনেছো অথবা অন্য কোনো কারণে ঈমান এনেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ।